উফ বাপ রে, আর সহ্য হয় না। দাঁড়াও, গলাটা ভিজিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি। কোথায় গেলাম, কি হলো, কতটা কষ্ট পেলাম আমি। ওই যে সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা রাখি তোমরা সকলেই ভালো আছো, আর আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে একটা নতুন ব্লগ দিচ্ছি। এই এখন থেকে স্টার্ট করলাম। সকালবেলা উঠেই শুরু হয়ে গেল জামা কাপড় কাচা। সত্যি কথা বলতে, শরীরটা যদি ভালো থাকে, আমি সকালবেলা উঠেই আমি অনেকটা মুডের উপর ডিপেন্ড করি। সকালবেলা উঠে সমস্ত জামা কাপড় কেচে নিলাম, বিকজ আজকে কিন্তু আমি আরেকটা জায়গায় যাব। আর তোমরা দেখো, তোমরা ইদানিং অনেকবারই দেখেছো যে আমি তোমাদেরকে নার্সারিতে নিয়ে গেছি, তো সেরকমই আজও একটা নার্সারিতে যাব। ইন্ট্রোতে তো তোমরা দেখেই নিয়েছো, বাট এই নার্সারিটা একটু আলাদা টাইপের নার্সারি। এখানে পদ্ম ফুলগুলো দেখেছো, জাস্ট মানে বলার মতো না। তোমরা ভিডিওতে তোমাদের যতটা না ভালো লাগছে, তার থেকে বেশি ভালো লাগছে সামনাসামনি। আর বলে না, মন থেকে কিছু চাইলে অবশ্যই পাবে, সেটা মন থেকে চাইতে হবে, জানো তো। এত পদ্ম ফুল ফুটেছিল, আর আমার বারবার মনে হচ্ছিল, হায় রে, একটা পদ্ম ফুল যদি তুলতে পারতাম। বাট ওই নার্সারিটা ম্যাক্সিমাম সময় কিন্তু ফাঁকা থাকে, মালিক থাকে না। তাকে গিয়ে পাশের বাড়ি থেকে আমাকে 3তলা বাড়ি চিৎকার করে করে, নিচে বেল নেই, আমার গলা ব্যথা হয়ে যায়। আর আজকাল আমি অনেক বেশি চিৎকার করতে পারি না, আমার একটু অসুবিধা হয় চিৎকার করলে, ভালো লাগে না অ্যাকচুয়ালি, একটু চুপচাপ থাকতেই ভালো লাগে। তো যাক গিয়ে, আমার থেকে আরও লক্ষ্মী বেশি চিৎকার করতে পারে না, যাক গিয়ে চিৎকার করে ডেকে ঠেকে আনলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, যখন আমি ফিরে আসব, তখন কি বলবো, নার্সারিতে আরও মানুষ ছিল যেগুলো ভিডিওতে দেখানো হয়নি। তার একটাই কারণ, যে আমি ভিডিওতে কাউকে না বলে নিতে চাই না। একটা পদ্ম ফুল দেখছি নিচে পড়ে, আর সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো আমি ট্রেনে করে চলে যাচ্ছি। আর কি হয়েছিল জানো তো, ডায়মন্ড অবধি ট্রেন যাবে না, ট্রেনের অবরোধ ছিল, আর আমরা এইখানটায় বসেছিলাম। বাকিটা তোমরা ভিডিও দেখো, ভিডিওর মাধ্যমে অনেক কিছুই শুনতে পারবে। সো ফ্রেন্ডস, এসো আমার সঙ্গে নার্সারিতে। আর এই পদ্ম ফুলগুলোর কথাই বলছিলাম, বিশ্বাস করো, সামনাসামনি যখন দেখবে না, এত সুন্দর লাগছিল, জাস্ট রিয়েল ফুল, এত সামনাসামনি আমার তো সেভাবে দেখা হয় না, ভীষণ ভালো লাগছিল। আমি ওই যে ওই লাল জবাটা বড়, আমাকে বললো কি তোমরা গাছ নাও না, যাচ্ছে। এই লাল জবাটা নেব, আর এই যেটা, আর এই হলুদ জবা। না, উনি আসুক। সেই ফুল গাছের এখানে মাধবী, মালতী। আমি আমার ফোন যে আমার কাছে আছে, এটাও আমি ভুলে গেছি। আমি মাধবী লতা পাতা তো চিনি না, উনি এসে বলবে কে মাধবী আর কে। তো ওই তো ওই তো স্থলপদ্ম গাছ, ওই যে। হ্যাঁ, আই থিঙ্ক এটাই স্থলপদ্ম গাছ, অবশ্যই এটাই। এ দেখো, এই যে স্থলপদ্ম, না এই তো স্থলপদ্ম, এটা স্থলপদ্ম আমি চিনি। হুম। আর এই 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 ফুল গাছগুলো আমাদের বাড়ি ছিল। এইসব না, আমি ওই দুটো জবা নেব। এই দেখো আকন্দ ফুল গাছ, যখন আমি, এই দেখো থোকা নীলকণ্ঠ, আমার পিয়ালির বাড়িতে। হ্যাঁ, তুমি তো নিয়ে এসছো। না, বীজ নিয়ে এসছি। দিও আমাকে, নাকি নেই? আর ফুল গাছ নেবো, গাছ, এই তো জবা গাছ বলছে। স্থলপদ্ম কত? স্থলপদ্ম একটা দেবে। এই জবাগুলো ওই মেসোমশাই না কে ছিল, নেই, আমরা আগের বার এসে নিয়ে গেছিলাম। এই জবা, এই জবা নেব, এইটা আর এইটা। বার করে নাও, বার করতে হবে। তুমি ভিডিও কাটা না। ও মা, কি সুন্দর। তুমি বলো না কোন গাছটা ভালো, এটা ভালো। হ্যাঁ, আগেরবার নিয়ে গেছি, এখন ফুল ফোটেনি। ফুল ফোটেনি না, থোকা থোকা হলুদ। আমরা কত দূর থেকে আসি এখানে ফুল গাছ নিতে। এগুলো কত করে? না, আগেরবার 40 টাকা করে নিয়েছে। তুমি জিজ্ঞেস করো যে ছিল, সেগুলো ওগুলো না, সেগুলো আরো থোকা না গো, থোকা থোকা। মাধবী লতা নেই? মাধবী লতা, ক্যামেরা ঘোরায় না। ও ও যো, হ্যাঁ।
30। বলছি এই যে গাছে এই যে পিঁপড়ে ফিপড়ে ধরে যায়, ক্যামেরা করে সেগুলোর জন্য কিছু ওষুধ আছে গো? আছে তোমার কাছে? এইটা হলো না, এইগুলো একই কালার, এইগুলো যেটা নিচ্ছে। ঠান্ডা দেখে নিলে ভালো লাগে দেখতে। তা ছোট দেখে নাও, ওটা উঁচু। তা একটা মাধবী লতা কত? একটা দাও। হ্যাঁ ওটা নাও। হ্যাঁ এটা নিতে পারবো? ব্যাগ এনেছো? ওই এখান দিয়ে দিচ্ছে ভাই। কনফিউজ, এত গাছ দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। ওই জবাটা আলাদা না? হ্যাঁ সব আলাদা, এটাও আলাদা। বলছি পদ্মর বীজ পাওয়া যাবে না? ছোটটা নেয় তো, বড়টা নিচ্ছে। ঘাড় ভেঙে যাবে ট্রেনে যেতে যেতে। একটু গাছগুলো তো আমরা কত দূর থেকে আসি জানো? আমি ওই কি জিজ্ঞাসা করলাম, আসি বললো না। কি ওই যে পদ্মর বীজ পাওয়া যাবে নাকি। এটা ভালো? যত্ন করলেই ভালো সব। বড় গাছগুলো নাও। হ্যাঁ জবাটা উপর দিকে ফুটে আছে না, তা ওই কি হবে বলো তো, ওই ডালটা ভেঙে যায় বলে। তাই তোমার যেটা ভালো লাগবে তুমি নাও না। দেখেছিস, আমি তো নিজেও দেখছি না, আমি নিজেও দেখছি না গো। আমি পদ্মর বীজ জিজ্ঞেস করে চুপ করে গেলাম, দেখলে না কিছু বললো না। মানে পাওয়া যাবে কিনা, হ্যাঁ কিনা কি বললো। তো অবশেষে না আমাদের আজকে যাওয়ার সময় এতটাই হ্যাপা হয়েছে, যখন আমরা মগরাহাটে নেমেছি, এক তো ট্রেনের লেট, তারপরে নামার পরে জানো তো আমরা যে টোটোতে উঠেছি, টোটো তো কিছুতেই ছাড়ে না, সেখানেও অবরোধ। প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে টোটো ছাড়লো। আর অ্যাকচুয়ালি তোমরা হয়তো ভাববে বারবার তুমি কেন ওখানে যাও, আমি ওখানে যাই, লক্ষ্মীর ছেলে হোস্টেলে থাকে, তো আগের বার আমরা আনতে গেছিলাম, ভর্তি করতে গেছিলাম, আর এবার হচ্ছে গিয়ে আমরা ওকে আবারও হোস্টেলে রেখে আসতে গেছিলাম। ঠিক আছে, তো আসার সময় ওই তো গাছ আনলাম, তোমরা দেখলে আমরা কি কি গাছ এনেছি জানো? ও নিয়েছে একটা জবা লক্ষ্মী, একটা জবা, একটা স্থলপদ্ম। আমি নিয়েছি একটা স্থলপদ্ম, 3টে জবা গাছ, যেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম, আর হচ্ছে একটা হচ্ছে ইসে গাছ, ওই কি বলে, গন্ধরাজ লেবু গাছ তো এনেছি। আর এই যে গাছগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে জানো তো। অ্যাকচুয়ালি গাছপালা পশু পাখি প্রচণ্ড পজিটিভ এনার্জি আনে। এই যে সেই পদ্ম ফুলটা, বলো বন্ধুরা, পদ্ম ফুলটা সত্যি কি ভালো লাগছে না? আর আমি বারবার বলছিলাম, দেখো লক্ষ্মী, যদি মন থেকে কিছু চাওয়া যায় না, সৎভাবে সেই জিনিসটা অবশ্যই পাওয়া যায়, আগে অথবা পরে। বিশ্বাস করো বন্ধুরা, এটা আমি বিলিভ করি, এটা আমার লাইফে ঘটেছে। আমি আবার বলি, আমার লাইফে এরকম অনেক কিছু আছে যে জিনিসগুলো আমি এখনো পাইনি, আমি সৎভাবে মন থেকে চাইছি, আই বিলিভ অবশ্যই আমি সেটা পাবোই পাবো। তো যাক গিয়ে, আমাদের জীবনটাই হচ্ছে ওঠা পড়ার মধ্যে, সুখ দুঃখের মধ্যে, তার মধ্যেও যখন ভালো লাগে না তখনই চুপচাপ হয়ে যায়। কি করব বলো, মানুষ তো, মহান তো কেউ না যে মহৎ একটা মন, তার মধ্যেও ভালো মন্দের মধ্যে এই লক্ষ্মী ছিল, ওর সঙ্গে সময় কাটে, ও আমাকে অনেক পজিটিভ এনার্জি দেয়। তো বন্ধুরা,